স্যার দেখেন না স্যার, কিছু করা যায় কিনা। স্যার কেটে দিল। ম্যাম, একটা তো ঘটনা ঘটে গেছে। আমার হয়েছে কি, ওই পিছনে কি যেন বেড়ে গেছে, মানে লেজ লেজ লাগছে আর কি। এখন কি করি? এই দেখেন না স্যার, দেখেন না স্যার, আপনি কিছু করতে পারেন, আপনার স্বাস্থ্য ভালো স্যার। স্যার দেখেন না কিছু করতে পারেন কিনা। স্যার আমি তো আপনার পিছনেই ছিলাম স্যার, নির্বাচনের কথা ভুলে গেছেন। আজকে আমার মনে করতেছেন না? না আজকে আমার পাড়ায়। ওকে গুড, ওকে ঠিক আছে। ফাস্টাস করেছেন? জি স্যার। টুক করে একটা অংশ দেখাতে পারেন? ডক্টর ফস্টা স্যার কখনোই অনুতাপ করবে না। ডক্টর ফস্টা স্যার কখনোই অনুতাপ করবে না। আমি ডক্টর ফস্টাস। এই এই জাদুবিদ্যার মহারথী। আমার একটা অবজারভেশন আছে, আপনি যতখানি গুড এইখানে, মানে যতখানি গুড থিয়েটারের অ্যাক্টিং এর জন্য, ততখানি ব্যাড আপনি ফিল্ম অ্যাক্টিং এর জন্য। অ্যাক্টিং ওভারও হয় না, আন্ডারও হয় না, অ্যাক্টিং প্রপার হয়। ওকে দেখা যাক, আমরা একটু কথা বলি। ওকে, থ্যাংক ইউ। আপনার লুকের দিকে আপনাকে নজর দিতে হবে অবশ্যই, আমার বিবেচনায়। সামগ্রিকভাবে আমরা যেটা করে যে আপনার যে প্যাশনটা আছে, যা যা আছে সেই বিবেচনায় আমরা আপনাকে নেক্সট রাউন্ডে নিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসসালামু আলাইকুম প্রিয় জাজেস, আমি আসিফ আহমেদ। আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর, যদিও জন্মসূত্রে ঢাকায় বেড়ে ওঠা এবং পড়াশোনা এখানেই। আপনার পারফরমেন্সটা দেখে আসি। জি। তুই ওনার সাথে কথা বল, ওনাদের বল যে ওনাদের সব কথা আমি মেনে নেব, কিন্তু আমার একটা বিষয় যেন ওনারা মাথায় রাখে, যা যা হয়েছে এর সব কিছু দায়ভার আমার। এর সাথে অন্য কাউকে জড়ানো যাবে না। আচ্ছা ঠিক আছে, রাখি। ও শুনলাম আজকে নাকি তুমি অনেক বেশি ঘুরেছো। হ্যাঁ ঘুরেছি, অনেক কিছুই দেখলাম। সব থেকে বড় ব্যাপারটা বাড়িতে এসেই দেখলাম, তুমি নাকি আঙ্কেলের স্টুডেন্ট হয়ে গেছো, তাও আবার আমার আগে। তুমি তাহলে সব কিছু ছেড়ে দিচ্ছ? কি করে জানলে? বাবা বলেছে। আঙ্কেলের স্টুডেন্ট হবে, তার উপরে আবার বাবার হয়ে কাজ করবে, এটা কখনোই সম্ভব না। আমি এটা খুব ভালো করেই জানি। আর সব থেকে বড় কথা, এই জীবনটা তোমার না রুমি। তুমি কি করে জানলে? স্মাগলিং তো আমি এখানে থাকতেও করেছি। যে খারাপ সে চাইলে সব জায়গা থেকে এসব করতে পারে। আমি খারাপ, আমি চাইলে যেখানেই যাব সেখানে আমি এসব বানিয়ে নিতে পারবো। যে মানুষটা খারাপ কাজ ছেড়ে দিতে চায়, সে আবার খারাপ থাকে কিভাবে? কিন্তু তাকে তার অতীতের দায় শোধ করতে হয়। কার্মা বলে তো একটা ব্যাপার আছে। আমি আমার পাপের শাস্তি আমাকে দিবই। যদি সেটা কেউ আমাকে নাও দেয়, আমি নিজেই নিজেকে দেব। কি শাস্তি দেবে তুমি তোমাকে? খারাপ লোকের যে শাস্তি হওয়া উচিত আমার সেটাই হবে। আমি পুলিশের কাছে সারেন্ডার করব। আমার শাস্তির কথা শুনে কেউ এতটা চমকে উঠবে আমার জানা ছিল না। সত্যি জেনে ভালো লাগলো। তোমার অনেক কিছুই জানাননি। কি হলো? আরে চৈতি, চৈত, আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি দীপ্ত স্টার হান্টের স্টার হতে পারেন? যদি মনে হয় হ্যাঁ, কেন মনে হয়? পারি বলতে আপনার কি আছে? টু বি ফ্র্যাঙ্ক, আসলে আমার মূল আর কি জার্নির মূল টার্গেটটাই ছিল অ্যাক্টিংয়ে ভালো কিছু করা বা নিজেকে মেলে ধরার। কিছু একটা অন্য কিছু দেখতে চাই অ্যাপার্ট ফ্রম হোয়াট উই হ্যাভ সিন অন স্ক্রিন। আমাদের এই দীপ্তর যেই দীপ্ত স্টার হান্টে যেই গানটা চলে, ঠিক আছে, ওটা হতে পারে। ও দ্যাটস গ্রেট, গুড।